রুমিন ফারহান নাম শুনছেন? কথা কয় না, সেই কান দিচ্ছে আজকে। আমি চিন্তা করলাম সারা জীবন হয়তো একা ছিল, এই জন্য কান দিচ্ছে নাকি। পরে দেখলাম না, ভোটারদেরকে বলতেছে আমার মা নাই, বাবা নাই, আমি সবাইকে হারিয়েছি, কিন্তু আপনাদের যে এত ভালোবাসা পাবো এটা আমি জানিনি। ব্যারিস্টার রুমিন ফারহানা এই কথা বলে কান দিচ্ছে, পরে চশমা খুলে চোখ মুছতেছে। চিন্তা করে, এরই নামই হলো নির্বাচন। এতদিন কান দিতে দেখছেন, তো হঠাৎ করে কান্দা লেবি কে মা? কি আছে তো? তাও মার্কা পাশে হাঁস, সাথে একটা হুজুর, আমাদের হুজুর, উনি নিয়েছে খেজুর গাছ। আমি চিন্তা করতেছি, উনি বলতেছে সারা জীবন হাঁস চালালাম, মানে হাঁস পাললাম, লালন পালন করলাম, ধান খাওয়াইলাম, মানে কিছু করলাম, আর মরুভূমি আসে আপনাদের সামনে হাজির, মানে বুঝেছে খেজুর গাছ, মানে ইয়ার বুদ্ধি আছে। কিন্তু ব্যারিস্টার মানুষ বোঝেননি, খালি পেঁয়াজ জানে। আর একটা ভিডিও দেখলাম, গাড়িতে খালি ফুল মারতেছে আর খালি মুসকি মুসকি হাঁটতেছে। জনগণ, ওই এলাকার জনগণ আবার খুব মালা দেয়। এই যে হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, মানিকগঞ্জ, আমরা ওয়াজ করবে গেছি, মামা ভাগ্নে কট চলছি যে মালা দিয়াচ্ছে ভাই। আমি ভয়ে মালা খুলছি, যে এগুলো রিকর্ড হয়ে গেলে মানুষ খুবই হুজুর মনে হয় সুন্নি হয়ে গেছে, ঝামেলা। কথা কি বুঝছেন? মনে করছে হুজুর মনে ভণ্ড হয়ে গেছে। একটা দুটো মালা দেয়নি মামা ভাগ্নে, মানে মালা পরাইতে পরাইতে আমার এই পর্যন্ত ঠেকে গেছে। আর দুইটা তিনটে দিলে আমি মালার মধ্যে ডুবে যেতাম, এত মালা দিচ্ছে, ফুলের মালা। তো ওই ম্যাডামকে দেখলাম রুমিন ফারহানা গাড়িতে বসে আছে, খালি ফুল ছিটাচ্ছে আর উনি মুসকি মুসকি হাঁটতেছে। সেই মানুষ হঠাৎ করে আজকে নির্বাচনে প্রচার করতেছে, মাইক ধরে কান্নাকাটি করতেছে, আমার মা নাই, বাবা নাই, আপনারা এত ভালোবাসবেন আমার জানা ছিল না। কয়েক কান্নাকাটি শুরু করছে, চশমার খুলে চোখের পানি মুছতেছে। তাহলে নির্বাচনের আগে এখন কান্নাকাটি শুরু হয়ে গেছে। আরো কত কি দেখবেন। ওই জন্য বললাম আপনাদের এখন ঈদের দিন, 12ই ফেব্রুয়ারির আগে পর্যন্ত জনগণের ঈদের দিন, এরপরে হবে কান্দার দিন। আর কপাল ভালো হলে ভালো দিন। কথা কও, আপনার মূল্য শুধুমাত্র ভোটটা পাওয়ার আগ পর্যন্ত, এতদিন পর্যন্ত আপনার মূল্য। কিন্তু ভোট পাওয়ার পরে 5 বছরে জনগণের কোনো চাহিদা নাই, সারের দাম বেড়ে গেছে, করছে সমস্যা, আমরা খুব চেষ্টা করতেছি। দাম সারের বস্তা ধরেন 1750 টাকা, তখন ওরা সংসদে এখানে সেখানে আলাপ আলোচনা করে বলে আমরা অবশেষে সারের দাম কমানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করে আমরা এখন যেটা 1750 টাকা বস্তা, এটা আমরা 1745 টাকায় 5 টাকা কম দিচ্ছি। এটা জনগণের সাথে উপহার ছাড়া আর কিছু হতে পারে না। কথা ঢেকে না, এক রাতে তেলের দাম বেড়ে গেল 50 টাকা, পেট্রোলের দাম বাড়লো না, ডিজেলের দাম বাড়লো না, এক রাতে বেড়ে গেল 50 টাকা। আর 2 বছর পরে এসে বলতেছে আসলে এখন আমাদের যে ঘাটতি ছিল কিছুটা পূরণ হয়েছে, আমরা এই জন্য বর্তমানে একটু ডিজেল, পেট্রোল, অকটেন এগুলোর দাম কমায় দিলাম 5 টাকা। বাড়ায় 50 আর কমানোর সময় 5। কে রে, ফখরুল সাহেবের নাম শুনছেন না? প্রতিদিন কান দিচ্ছে, হাসিনা আপা চলে গেছে, আগে নৌকার ধানের শীষের লড়াই হচ্ছিল, নাই তো। এই জন্য খুবই আফসোস ওনার আফসোস থেকে আমারও আফসোস হয়। মনে হচ্ছে যে এখনই ওই দেশ থেকে নিয়ে এসে নির্বাচনে দাঁড় করায় দিই, খেলাটা জমু। হ্যাঁ হ্যাঁ, প্রত্যেক দিন ওনার প্রশংসা করতেছে যে সাবেক প্রধানমন্ত্রী হাসিনা আপা নাই থাকলে নৌকার ধানের শীষের মধ্যে লড়াই হতো। এখন যারা আছে এদের সাথে তো আমাদের লড়াই হবে না, বলে চুনে পুটে আমরা ধরতেইছি। ভালো কথা, এভাবেই চলবে দেশ। কি কন? আপনারা মিলেমিশে থাকেন, মাঝখানে আমরা জীবন দিই। কি বোকা আমরা, এ কথা কয় না কে? বাংলাদেশের কোন বড় নেতার ছেলে গুলি খেয়ে মরছে? রাজপথে এই যে মারামারি করেন, এই যে গ্রামে যে আপনারা 2 গ্রুপ হচ্ছেন, অমুক দল অমুক দল, কিসের গ্রুপ? গ্রামের সবাই এক গ্রুপ। কথা কয় না কে? গ্রামে কোনো দলাদলি থাকবে না, কোন দল করেন করেন, খবরদার কাউকে প্রতিপক্ষ ভাববেন না, মিলেমিশে থাকেন ভাই। বড় নেতা গলা ধরে কোলাকুলি করছে, আর আপনি কি করেন?
গ্রামের শুনে পুটের গরমই আলাদা, চুপ করে থাকে। ফখরুল সাহেব আর ওখানে যে দেলোয়ার সাহেব দাঁড়াইছে, দুইজন কোলাকুলি করিচ্ছে। মামুনুল হক সাহেব ববি হাজ্জাজ ওনার জিলেপি তুলে খিলেছে, জিলেপি তুলে খিলেছে। তাহলে বড় নেতারা একজন আর একজনের জিলেপি খিলেছে, গলা ধরে কোলাকুলি করতেছে, আর আপনি আছেন মারামারি নিয়ে। কিসের গ্রুপিং করেন? চুপ করে থাকে। কথা কন, রাগ করতেছেন আপনারা? খবরদার, গ্রাম আমাদের সবার, সবাই যে দলই করেন গ্রামে অন্তত বিভেদ করবেন না, এটা আমার অনুরোধ। যেই দলই করেন দয়া করে গ্রামের মানুষকে শান্তিতে থাকতে দেবেন। গ্রামের কোনো মানুষের নামে মিথ্যা মামলা দেবেন না, যেই দলই করুন। এগুলো ঝামেলা। কেউ শত্রুতা করলে আপনি শত্রুতা করবেন, কেউ পায়ে কামড় দিলে আপনি কামড় দেবেন, এটা কোন মানুষের কাজ হইল? চুপচাপ থাকেন, আমরা একটু মিলেমিশে থাকি। আমরা শান্তির বাংলাদেশ চাই। আল্লাহ দেশকে শান্তির জন্য কবুল করেন, ইসলামের জন্য কবুল করেন। আল্লাহ এই দেশের মানুষের একটা নিরাপদ জীবন উপহার দেন। চলে বলেন আমিন। আর কথা পেছাবো না বাজান, কষ্ট পাইছেন নাকি আপনারা? চলেন না সামনের দিকে যায়, মজা আছে বাজান। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার ফেরাউন ডেকে বলে ঠিক আছে যা, মাইনা নিলাম। মনে রাখবেন অনেক কঠিন স্বামী কিন্তু মায়ের মাঝে মাঝে বইয়ের কাছে দুর্বল হয়ে যায়। এইবার আসিয়া বলে শুধু সন্তান আমাকে দিলেই হবে না, রাজ্যের মধ্যে ঢোল পিটায় দাও। ফেরাউনের ছেলে সন্তান যে দুধ পান করাবে মাসে মাসে তারা বেতন দেওয়া হবে। ঢোল পিটানো হলো, হাজার হাজার মহিলারা মুসা নবীকে কোলের মধ্যে নেয়, স্তন খুলে মুখ লাগায় দেয়। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কোন মহিলার স্তনে দুধ পান করে না, বলুন আল্লাহু আকবার। সমস্ত নারীরা যখন ব্যর্থ হয়ে চলে গেল, ওই যে মুসা নবীর বড় বোন নাম তার মারিয়াম ডেকে বলে ও রানী আসিয়া, এমন একটা ধাত্রীর খবর আমার কাছে আছে, এই ছেলে তার দুধ পান করতে পারে, তাই নাকি? বলে হ্যাঁ। এইবার দুইজন লোক পাঠানো হলো, মুসা নবীর মাকে ফেরাউনের দরবারে নিয়ে আসা হলো। এ বাজান গো আমার, এইবার মুসা আলাইহিস সালামের মা সন্তানকে কোলের মধ্যে নেওয়া মাত্রই মুসা আলাইহিস সালাম মায়ের স্তনে দুধ খাওয়া শুরু করে দিল। জোরে কোন মারহাবা। এইবার রানী আসিয়া বলে আপনার বেতন ডাবল, থাকার কোয়ার্টার ফ্রি। মুসা আলাইহিস সালামের মা ডেকে বলে ও রানী আসিয়া, সন্তানকে যদি দুধ পান করাতে চান আপনার বাড়িতে নয়, সন্তান থাকবে আমার বাড়িতে। বলে আমি তাতেও রাজি আছি। আল্লাহু আকবার কোন। এইবার বাজান গো আমার, মুসা নবীর মা পৃথিবীর প্রথম মা, যে মা তার আপন সন্তানকে দুধ পান করে না, বিনিময়ে মাসে মাসে বেতন পেয়েছিল। লম্বা হবে বাজান, আমি লম্বা করতে চাই না, যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। এইবার মুসা নবীর চলাফেরা বয়সে উপনীতি হয়েছে। আসি একদিন ছেলেটারে কোলে দিয়ে বলে নাও, ছেলেটা কোলে নাও, মানুষ দেখলে মনে করবে তোমার ছেলে না। মাঝে মাঝে মা বোনেরা রাগ হইলে কিন্তু সন্তান স্বামীর কোলে দেয়, দেখো সামলাও তো, আর পেঁপো ভাল লাগলো এর কান্নাকাটি জ্বালা, কিন্তু এরও মারবো আমিও মারবো, আছে না নাই? সন্তান খারাপ হলে কয় বাপু হারামি, আমার পেট থেকে হয়েছে ডবল হারামি। সন্তান খারাপ হলে বাপের 14 গোষ্ঠী উদ্ধার করে। আর যদি সন্তান ভালো হয় কয় মা যে ভালো। আচ্ছা ও করা শান্তি, সান্ত্বনা নিয়ে থাক, হোক হোক। কি কন চাচা? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শোনেন। এইবার মুসা নবীর কি সুন্দর চেহারা, কাপের হওয়ার বয়া মায়া লাগছে, একটু চুমা খাবে। ঠোঁট দুটে যখন বাড়াইছে চুমা খাওয়ার নিয়তে, মুসা আলাইহিস সালাম কচি হাতে এমন একটা থাপ্পড় গালের মধ্যে বসায় দিয়েছে, চিৎকার মেরে উঠছে। আশেপাশের লোকজন দৌড়ে এসে বলে নেতা এত জোরে চিৎকার মারলেন, ব্যাপারটা কি? ছেলে যে থাপ্পড় মারছে জনগণকে বললে কি ইজ্জত থাকে? বলে আমার বালি আমি চিল্লাইছি, তোদের কি ডাকছি, সরে যা। ওদেরকে তাড়িয়ে দেওয়ার পরে এইবার স্ত্রীকে ডাক দেয়, আসিয়া রে, এ আসিয়া আয় আয়, তাড়াতাড়ি করে আয়। আসিয়া বলে কি হয়েছে? সারের মতো চিল্লাও কা? কয় চিল্লাবো না, এর চোখে মুখে যে আগুন দেখছি রে আসিয়া, এ মুসা ছাড়া কেউ না, তরবারি আন জবাই করি, পথের শত্রুটা দূর করি। আসিয়া বলে ছেলে কি করছে? বলে ছেলে আমার গালে থাপ্পড় মারছে। আসিয়া বলে ঢং করা জায়গা পাও না, এ ছোট মানুষ কোনোদিন গালে চড় মারতে পারে? এইবার ফিরাউন ডেকে বলে বিবি তোরে কেমনে বোঝাবো রে, গাল তো তোর ছিল না, গাল ছিল আমার। মজা কি আমি টের পাইছি, এর থাপ্পড়ের ওজন বুঝে দেয় এই ছেলেটাই ভবিষ্যতে মুসা হবে। বলেন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। এখানে আরো কিছু ঘটনা আছে, বলার সুযোগ নাই। মুসা নবীর বয়স হয়ে গেছে এইবার 25 বছর। কয় বছর? 25 বছরের টকবগে যুবক। কিপ্তি আর বনি ইসরাইলের মধ্যে লাগছে ঝগড়া। মুসা আলাইহিস সালাম নিঃসম্প্রদায়ের লোকের পক্ষ নিয়া ফেরাউনের কিপ্তিকে মারছে একখান ঘুষি। কিপ্তি মানে ফেরাউনের লোক,
নেতার লোক সব জায়গায় গরম দেখে, আমাকে চিনিস, আমি অমুক নেতার আপন খালাতো বোন, তার ছোট মেয়ে বিয়ে করেছি। কি হাইব্রিড পরিচয়! আল্লাহ পাতলা পায়খানাদের বমি দিলে দাঁড়ায় থাকতে পারবো না, হাসপাতালে পড়ে থাকা লাগবে। কথা কন, বেশি ভাব নেওয়া ভালো না। আল্লাহ হেদায়েত দেন, জোরে কোন আমি। আমার ভাইয়েরা, এইবার কিপ্তিকে মারছে ঘুষি, আর ঘুষিতে কিপ্তি দুনিয়ার থেকে ডিলেট। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিপ্তি মারা গেছে, ফিরাউনের দরবারে হয়ে গেছে মার্ডারের মামলা। আল্লাহ ডেকে বলে, পয়গম্বর আর মিশরে থাকা যাবে না, মাদাইনের দিকে রওনা করো। আল্লাহ পাকের অর্ডার পাইয়া মুসা আলাইহিস সালাম চলে গেলেন মাদাইনের দিকে। বাজান গো আমার, মাদাইনের দিকে যাওয়ার পরে ওখানে পানি খাওয়ানোর একটা ঘটনা আছে। শুআয়ব আলাইহিস সালামের দুইটা মেয়ের সাথে দেখা হয়ে গেল। এইবার শুআয়ব আলাইহিস সালামের দুইটা মেয়ের সাথে মুসা আলাইহিস সালাম চলে গেলেন তাদের বাড়িতে। দুইটা মেয়ে যায় বলে, আব্বা এমন একটা ছেলে পাইছি বাবা, এতটাই লাজুক, এতটাই ভদ্র, আমরা দুইটা বোন কয়েকটা ঘন্টা কাটায়া দিলাম, একবারের জন্য আমাদের দুই বোনের চেহারার দিকে তাকাই নাই। আল্লাহু আকবার কর। বাবা আমরা মেয়ে মানুষ, পানি খাওয়াইতে গিয়ে সবার শেষে লাইনে দাঁড়ায় থাকা লাগে, বড় কষ্ট হয়। আমাদের বাড়িতে একটা কাজের মানুষ দরকার, এই ছেলেটাকে আমাদের বাড়িতে রাখতে পারেন। শুআয়ব আলাইহিস সালাম বয়স হয়ে গেছে, বার্ধক্যে উপনীত হয়েছেন। মুসা আলাইহিস সালামকে তার বাড়িতে রাখাল হিসেবে রাখলেন। আল্লাহর পয়গম্বর শুআয়ব আলাইহিস সালামের পরে তার বড় মেয়ে সফুরার সাথে মুসা আলাইহিস সালামের বিবাহ সম্পন্ন করে দিলেন। 8 থেকে 10 বছর শ্বশুর বাড়িতে থাকলেন ঘর জামাই। এরপরে আল্লাহ দেখে বলে, পয়গম্বর আর কত দিন শ্বশুর বাড়ি মধুর হাড়ি, এইবার গাট্টি গুটি গোছাও, স্ত্রীকে সঙ্গে নাও, বড় মিশরের দিকে রওনা করো। এইবার পয়গম্বর স্ত্রীকে সঙ্গে নিয়ে যখন তুর পর্বতে গেলেন, সেখানে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে নবুয়ত দান করে বলেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ ডেকে বলে, পয়গম্বর তোমার ডান হাতে ওইটা কি? মুসা আলাইহিস সালামকে বলতেছেন, পয়গম্বর ডান হাতে ওইটা কি? মুসা আলাইহিস সালাম জবাব দেন, ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। ডেকে বলেন, আল্লাহ আমার হাতে এটা লাঠি, এটার উপর ভার দিয়া চলি, ছাগলের জন্য পাতা পারি, ইত্যাদি ইত্যাদি অনেক অনেক কাজ করি। আল্লাহ ডেকে বলে, পয়গম্বর প্রশ্ন করলাম একটা, জবাব দেও যাবে একটা, কারণটা কি? মুসা নবী কথা বলেন কার সাথে? এ যুবকেরা বলো, আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না নাই? একটা মেয়ে রং নাম্বারে কল দিলে, মিস কল দিলে তুমি পাগল হয়ে যাও। 17টা সিম কার্ড পরিবর্তন করলে হয়, মেয়েটারে কল দাও। মেয়েটা ডেকে বলে, ভাইয়া সরি, ভুল করে আপনাকে কল দিয়ে ফেলেছি। বলে, না সরি বলে লাভ হবে না, নিভানু এখন কেন জ্বালাইলি, এখন ভালোবাসা দিবি কিনা বল। আছে না না? রাত 3:30 এক মহিলা কুড়িগ্রাম থেকে আমারে কল দিয়ে বলে, হ্যালো তুমি কে? সোহেল। আমি বললাম, আমি একটা হুজুর মানুষ। ঢং করো না, রাত চলে গেলে আফসোস করবা। ও কি তাহাজ্জুদ পড়ার জন্য ডাকতেছে? কথা কর না কে? আছে না নাই? আছে না নাই? একটা মহিলার কণ্ঠ পাইলে যুবক তুমি পাগল হয়ে যাও। আজকে যুব সমাজের চরিত্র নষ্ট করার 1 নাম্বার অস্ত্রের নাম হলো এই মোবাইল। এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। মোবাইল ছাড়া এখন মানুষের জীবন চলে না। কথা কয় না কে? মোবাইল ছাড়া মানুষ চলে? রাতের গভীর রাত্রে জানালা দরজা লাগায়া একা একা যুবকেরা মোবাইলে উল্টাপাল্টা ভিডিও দেখে, আসে না নাই? এ কথা কন না কা? উল্টাপাল্টা ভিডিও দেখে, মাথায় খেলে না। আবার যখন পিতা মাতা দরজায় নক করে, এই কি হয় রে ভিতরে? বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ হয়েছে 1971, পড়ার ভান করে। আবার যখন চলে যায়, আবার ওই মোবাইল দেখে, আছে না নাই? আচ্ছা 2 মিনিট যদি যুবকদের জন্য কিছু বলি, আপনারা কি রাগ করতে পারেন? মন খারাপ করবেন? যুব সমাজ ঠিক হওয়ার দরকার আছে না নাই? অনলাইনে জুয়া খেলে যুবকেরা নিঃস্ব হয়ে যাচ্ছে। ফ্রি ফায়ার, পাবজি, মোবাইলে আসক্তি কম না বেশি? ছোট ছোট বাচ্চারা পর্যন্ত মোবাইল ছাড়া ভাতই খায় না। কথা বলে না? আগেকার মা বোনেরা বাচ্চারে কোলে নিয়ে বাঘ ভাল্লুকের ভয় দেখায়, 4 তারা দেখা ভাত খাওয়াইতো। আর এখনকার মা বাবারা 6 মাস 8 মাস 1 বছর বাচ্চার বয়স, মোবাইল নিয়ে এসে বলে, এই যে বাবু ভাত খাবে, এই যে দেখো, এই যে তোমার বন্ধু মোটু কি খায়, সিঙ্গারা খাচ্ছি। আছে না?
এদিকে কার্টুন দেখাচ্ছে আর বাচ্চা ভাত খিলাচ্ছে, সুবহানাল্লাহ কবেন না? এরকম মহিলা আছে না? না, এখনকার মহিলারা এই মোবাইল সারা বাচ্চা লালন পালনই করবে পাবি না। কথা কয় এখনকার অধিকাংশ শিশুরা কমপক্ষে 5-6 ঘন্টা করে দৈনিক মোবাইল দেখে। শিশুরা কথা কন নাকি আপনারা? আবার স্বামী আসলে কয়, দেখছো আমি মোবাইলের এত কিছু বুঝি না, আর এই তোমার পিচ্ছি এতই বুদ্ধি, হায় হায় মোবাইলের কোথায় কি আছে ও খুঁজে বের করে। আছে না? না, তাহলে মোবাইলে সর্বনাশ আছে না? না, দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হয়ে আছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা প্রাণের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো রমজানের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পলায়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকে প্রেম করে আর একটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী স্বামী রেখে সন্তান রেখে আর একটা পর পুরুষের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী জাতির কলঙ্ক। এই মা বোন, তুমি কেমনে পারলা? বাচ্চা রেখে স্বামী রেখে আর একটা ছেলের হাত ধরতে কেমনে পারো? একটু লজ্জা করে না? কয় হুজুর আমার স্বামী খুব খারাপ। স্বামী খারাপ, স্বামীর কথা তিতা লাগে। ও মা, স্বামীর কথা তিতা লাগুক, তিতা খাও, রোগ সারবে। পরপুরুষের কথা মিষ্টি লাগে, বেশি মিষ্টি খুঁজো না, ডায়াবেটিস বাড়বে। পরপুরুষ 2 দিন মিষ্টি কথা বলবে, ওর সাথে 6 মাস 1 বছর সংসার কর, এমন জাগাত মারবে লজ্জায় ডাক্তারকে বলতে পারবি না। রাগ করছেন? তাহলে মোবাইলে আছে না নাই ভাইরাস? আর এই যে টিকটকের নিশা, আপনাদের এলাকা টিকটক নাই? দেশে টিকটক আসিয়া সব গেল বাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলাপান বুইজাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। এখন আর পড়াশোনা ভাল লাগে না, মোবাইল নিয়ে পড়ে থাকে। আচ্ছা বাদ দেন, আপনাদের পোলাপান ভালো, কিন্তু অনুরোধ করে বলে যায়, বিয়ের আগে ছেলে মেয়ের হাতে মোবাইল দিবেন না। কথা কয় না? কে টাচ ফোন দিবেন না, ওরা গুনাহ করবে, অপচয় সময় নষ্ট করবে। আল্লাহ যুব সমাজকে হেদায়েত দান করেন, জোরে কোন আমিন। আমার ভাইয়েরা, এইবার মুসা আলাইহিস সালামকে আল্লাহ ডেকে বলে, পয়গম্বর প্রশ্ন করলাম, একটা জবাব দেবে, একটা কারণ কি? মুসা নবী কথা কয় কার সাথে? আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না নাই? উনি ইচ্ছা করে কথা পেঁচাইতেছেন যাতে বেশি করে আল্লাহর কথা শোনা যায়। কথা কি বুঝতে পারছেন? সুবহানাল্লাহ বলবেন না? এরপরে আল্লাহ বলেন, ক্বালা আলকিহা ইয়া মূসা, আল্লাহ ডেকে বলে, মুসা তোমার হাতের লাঠিটা এবার নিক্ষেপ করো। ফাআলকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ, লাঠিটা নিক্ষেপ করা মাত্র হয়ে গেল বিশাল বড় একটা সাপ। মুসা নবী বলে, বাপ রে বাপ, যে জাতের সাপ আমার বংশ করে দিবে সাপ। মুসা আলাইহিস সালাম ভয়ে দৌড়াইতে লাগলেন। আমার আল্লাহ তখন ডেকে বলেন, ক্বালা খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। মুসা ভয় পেও না, আমি আল্লাহ লাঠিকে সাপ বানাইছি, আবার সাপের দিকে হাত বাড়াও, পূর্বের মতো লাঠি বানায়া দিব। মুসা নবী ভয়ে ভয়ে ধরতে গেছে, সাপ ধরা মাত্র হয়ে গেছে লাঠি। এর নাম হলো মুজিজা। এর নাম কি? মুজিজা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াদহুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজ বাইদা মিন গায়রি সুইন আয়াতান উখরা লিনুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা।
আল্লাহ ডেকে বলে, ও নবী মুসা, ডান হাতটা বগলের নিচে ঢোকা, ওখান থেকে বের করো। কোনো দোষ ছাড়া আমি আল্লাহ ধবধবে উজ্জ্বল সাদা চমৎকার আলো প্রদর্শন করব। এই যে কুদরতের দুইটা নিদর্শন দান করলাম, দুইটা মুজিজা দান করলাম, এইবার তোমার দায়িত্ব হলো ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, ফিরআউনের নিকট চলে যাও, ফিরআউন সীমা লঙ্ঘন করেছে। যা বলো, ফিরআউন রে, তোর বানানো আইন দিয়ে মিশর পরিচালনা হবে না, এখন থেকে মিশর পরিচালনা হবে আল্লাহর আইন দিয়া। আল্লাহু আকবার কর। মুসা আলাইহিস সালাম ডেকে বললেন, আল্লাহ আপনি কি ভুলে গেছেন আমি ফিরআউনের দরবারে মার্ডার কেসের আসামি, গেলেই তো ফাঁসি দিয়া মারবে। আমার আল্লাহ ডেকে বলে, পয়গম্বর ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি আল্লাহ যার সাথে আছি, কোন জালেম ফাঁসি দিয়ে মারতে পারবে না, আগুনে পোড়ায় মারতে পারবে না, পানিতে ডুবাইয়া মারতে পারবে না, হাজারো দিন রিমান্ডে নিয়ে ওরা মুমিনের মুখের হাসি কেড়ে নিতে পারবে না। আল্লাহু আকবার। ইমানদাররা ভয় পায় নাকি? ভয় পায় না। ইমানদারদের জন্য মৃত্যু তো একটা সেতু বন্ধন, না মরলে জান্নাতে যেতে পারবেন। আল্লাহকে বলেন, আল্লাহ শহীদি মৃত্যু দিও। আরো আসতে কোন আমি মনে হচ্ছে এখনই যুদ্ধের ময়দানে নিয়ে যাও। রাগ করতেছেন? চাচা সেই রোমান্টিক চাচা। আল্লাহ আকবার। চাচা মুখস্থ রাখেন, সামনের দিকে যায়, এই যুবক এই শোনো, এদিকে এদিকে, খারাপ লাগতেছে, এই তো শেষের দিকে এসে গেছে, আমরা একটু মনোযোগ দেন, শেষে মজা আছে। আল্লাহ আকবার কোন। এইবার পয়গম্বর থেকে বলে, আল্লাহ যাওয়াই লাগবে। আমার আল্লাহ বলে, অবশ্যই নবী বানাইছি, তোমারে যাইতে হবে। পয়গম্বর ডেকে বলে, আল্লাহ আমার অন্তরে একটু ভয় করে, আপনার কাছে একটু দোয়া করি। আল্লাহ বলে, করো। এইবার পয়গম্বর দোয়া করা শুরু করলেন। পালা রব্বিশ রহলি সদরি ওয়ায়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াজআলনি ওয়াজিরাম মিন আহলি হারুন আখি। দেখে বলেন, হে আমাদের রব, আমার বক্ষকে প্রশস্ত করে দাও, আমার কাজকে সহজ করে দাও, আমার জিহ্বার জড়তাকে দূর করে দাও, আর আমার পরিবারের মধ্য থেকে আমার ভাই হারুনকে আল্লাহ তাআলা নবুয়ত দান করো। আমার আল্লাহ ডেকে বলে, পয়গম্বর দোয়া মঞ্জুর করা হয়ে গেল, আমি তোমার ভাই হারুনকেও তোমার দোয়ার কারণে নবুয়ত দান করলাম। বলুন সুবহানাল্লাহ। যাও, তোমার ভাইকেও নবী বানাইলাম তোমার দোয়ার কারণে। সুবহানাল্লাহ কর। এক নবী দোয়া করছে, আল্লাহ আমার ভাইকে নবী বানাও, আল্লাহ কয় দোয়া মঞ্জুর। যাও, এবার দুইজন মিলে যাও। এইবার ভাই হারুন আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে পয়গম্বর রওনা করলেন ফিরআউনের দরবারে। ফিরআউনের দরবারে যা বলতেছেন, ওয়াকালা মূসা ইয়া ফিরআউন ইন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। মূসা আলাইহিস সালাম ডেকে বলেন, হে ফিরআউন, আমি বিশ্বের রবের পাঠানো একজন রাসূল। হাকীকুন আলা আল্লাহ আকুলা আলাল্লাহি ইল্লাল হক, আমি আল্লাহর ব্যাপারে সত্য ছাড়া মিথ্যা কিছু বলবো না। বিদায় বনি ইসরাইলদেরকে মুক্ত করে আমার সঙ্গে যেতে দাও। এইবার ফিরআউন বলে, ক্বালা ইন কুনতা জিতা বিআয়াতিন ফাতি বিহা ইন কুনতা মিনাস সাদিকিন। ফিরআউন ডেকে বলে, তোমার কাছে যদি প্রমাণ থাকে, স্পষ্ট কোনো দলিল থাকে, সেটা আমাদের সামনে উপস্থাপন করো। যদি তুমি তোমার দাবিতে সত্যবাদী হও, তুমি যে নবী, কি আছে প্রমাণ? কি দেখে বুঝবো তুমি নবী? মুসা আলাইহিস সালামের কাছে প্রমাণ আছে। কয়টি? দুইটি। লাঠি ফেলায় দিলেন, হয়ে গেল সাপ। বগল নিচে থেকে হাত বের করলে ধবধবে উজ্জ্বল সাদা চমৎকার আলো প্রদর্শন করলো। এই দৃশ্য দেখার পরে ফিরআউনের এমপি মন্ত্রী সবাই এক বাক্যে বলে উঠলো, ইন্না হাযা লাসাহিরুন আলিম। এই ছেলেটা হলো মস্ত বড় জাদুকর। নবী দেখায় মুজিজা, আর জালেমেরা বলে জাদু। এইবার ফিরআউন ডেকে বলে, শোনো, এই ছেলের মতি গতি ভালো না, ও ভয় ভীতি প্রদর্শন করে জাদু দেখায়া আমাদের ক্ষমতার চেয়ার থেকে তাড়াইয়ে দিয়া ও ক্ষমতার চেয়ার দখল করতে চাই। তোমরাই বলো কি করা যায়? এইবার এমপি মন্ত্রী সবাই বলতেছে, নেতা ঘাবড়ানোর কোনো দরকার নাই, ও যেহেতু জাদুর খেলা দেখাইছে, এই দেশে তো জাদুকরের অভাব নাই। ওই দেশে জাদুর ব্যাপক প্রচার প্রসার ছিল, নবীর মুজিজা ওদের কাছে জাদুর মতোই মনে হলো।
এইবার তারা বলল যাও, তোমরা দুইজন যাও, নির্দিষ্ট দিনে তোমাদেরকে ডাকা হবে। এইবার তারা কি করলো, ইয়াতু বিকুল্লি সাহিরিন আলিম, শহর বন্দর থেকে দক্ষ দক্ষ জাদুকর ফেরাউনের দরবারে উপস্থিত করা হলো। আমার ভাইয়েরা, সমস্ত জাদুঘর ফেরাউনের দরবারে উপস্থিত হইয়া খেলার মাঠে নামার আগে ডেকে বলে, নেতা, আমরা যদি আপনার শত্রু মূসাকে পরাজিত করতে পারি, আমাদের বেনিফিটটা কি, লাভটা কি, পুরস্কার কি থাকবে? ফেরাউন তখন বলেছিল, ক্বালা নাআম ওয়া ইন্নাকুম লামিনাল মুকাররাবিন। ফেরাউন ডেকে বলে, এই দরবার হবে তোমাদের বসবাসের জায়গা, এই রাজপ্রাসাদে আজ থেকে তোমরা থাকবে, তোমরা সবাই আমার নিকটতম ব্যক্তি। যারা রাস্তাঘাটে জাদুর খেলা দেখায়, ওরা যদি রাজপ্রাসাদ পায় আর কিছু লাগে? কথা বলেন ভাই, লাগে? ভালো করে বুঝবেন। এইবার হাজার হাজার মানুষ একদিকে, আর মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম একদিকে, আর দর্শক চতুর্দিক দিয়ে ঘিরে রাখছে খেলা দেখার জন্য। এইবার জাদুঘরে ডেকে বলে, ও নবী মুসা, জাদুর তন্ত্র মন্ত্র বান আগে আমরাই নিক্ষেপ করবো নাকি তুমি নিক্ষেপ করবা? মুসা আলাইহিস সালাম ডেকে বলে, ওস্তাদের মার্শার সাথে তোমরা তোমাদের জাদুর বান নিক্ষেপ করো। এইবার তারা বাঘ বানাইলো, ভাল্লুক বানাইলো, রশি বানাইলো, সাপ বানাইছে, বিভিন্ন ধরনের জাদু নিক্ষেপ করতে 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 ওদের চালান পাতি শেষ। আর জাদুরতে একটা মন্ত্র জানা নেই, সব শেষ। এইবার ডেকে বলে, মুসা, তুমি তোমার জাদুর বান দেখাও। আল্লাহ তখন ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন, ওয়া আওহাইনা ইলা মুসা আন আলকি আসাকা ফাইদা হিয়া তালকাফু মা ইয়াফিকুন। আল্লাহ বলে, ও নবী মুসা, তোমার হাতের লাঠিটা শুধুমাত্র ছেড়ে দাও। মুসা আলাইহিস সালাম হাতের লাঠি ছেড়ে দিলেন, হয়ে গেল বিশাল বড় একটা সাপ, যেই সাপের ঠোঁটটা নিচুতে, ওপরের ঠোঁটটা 80 ফিট উঁচুতে। এক নিঃশ্বাসে সমস্ত জাদু খাইয়া ডেকে বলে, ফেরাউনের আরো কি আছে? এই দৃশ্য দেখার পরে ফেরাউনের পেছনের রাস্তা দিয়ে গরম হাওয়া বের হয়ে গেছে, আর সমস্ত জাদুকররা বুঝতে পেরেছে নবী মুসা যেইটা দেখাইলো এটা জাদু না, এটা জাদুর দাদু। মারহাবা খান। ডাক্তার ডাক্তার সেনে, হুজুর হুজুর সেনে, বোঝেননি? জাদুকররা বুঝতে পেরেছে এটা জাদু না। মুসা যে আল্লাহর কথা বলে, নিঃসন্দেহে আল্লাহর কুদরতি শক্তি। তখন তারা কি করলো, ওয়া উলকিয়াস সাহারাতুস সাজিদিন, সিজদায় মাথা নত করলো, ঘোষণা করলেন, ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন রাব্বি মুসা ওয়া হারুন। জাদুঘরে ডেকে বলে, আমরা ঈমান আনলাম বিশ্বের রবের প্রতি, যিনি মুসা এবং হারুনের রব। আল্লাহু আকবার। শোনেন চাচা, কি দেখেছেন? এটা সূরা আরফ ছিল, এরপরে সূরা ইউনূস। মাশাআল্লাহ, শিক্ষিত মানুষ তো নজর করতেছে কোন সূরা থেকে হুজুর কয়। মাশাআল্লাহ, আল্লাহ স্যারকে কবুল করেন। একটু জোরে কর না আমিন। কষ্ট হচ্ছে নাকি? বিরক্ত হয়েছেন আমার কথা? আমার দিকে তাকান বাজান গো আমার। যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার সবাই যখন কালেমা পড়ে ঈমান আনলো, ফেরাউন হুমকি দিতে লাগলো, কি ব্যাপার? আমার অনুমতি ছাড়া ঈমান আনলা, তোমাদের খবর আছে, হাত পা কেটে নেব, শুলিতে চড়াবো, ফাঁসি দিয়া মারবো, দেখে নেওয়া হবে। জালেমেরা যখন পারে না তখন তাই হুমকি হুমকি। কথা কন না কে? এখনো হুমকি ধুমকি আছে না? নাই। উমুক মার্কায় ভোট দিয়ে এলাকায় থাকবা, আমি থাকতে দেব না, এলাকা ওর বাপের। কথা কন না কে? এত হুমকি ধুমকি ভয় পান কেন? দাঁড়ান তো ভাই রে, দাঁড়িয়ে থাকেন তো, ইনকে করেন, দেখেন ওই পড়ে যাবে। আপনি তোমার এরকম কি? আমার ড্রাইভার দেখছেন, ছোট্ট না মানুষ, 40-42 কেজি ওজন। রাস্তাঘাটে কোনো গাড়ি এলা মারিয়ে দিবে, চাইলে একটু চাপ টাপ দিলে সামনে যায়, ওই গাড়ি আটকায়, আটকে ড্রাইভারের কলার ধরে নামাবার চায়, অথচ আর ওজন 42 কেজি। কিন্তু সেই মশান, সেই রাগ। হ্যাঁ, গতকালকে এক বাসের ড্রাইভার যা তা শিক্ষা দেয়নি, সেই ফাপড় করছে, খালি বগুড়া তাই পার হবার দেবো না, মায়ের দুধ খায় থাকলে আয়, খালি আয়। আরে সেই মশা, এদের ইস্যু পাইছিল, পায় দেখ। ড্রাইভার ভয় পাচ্ছে, যাই ওই গাড়ির মালিক তাই নামে যাচ্ছে, আসে পাও হাত ধরিচ্ছে, ভাই ভাই সবারই চলা লাগবে ভাই, আপনি বগুড়া থাকবেন, আমরাও থাকবো ভাই, মাফ করে দেন ভাই। একটা মশানো অনেক কিছু, আপনার গাওয়াত কিছু না থাক, জবানত কি হচ্ছে? আপনি হতে পারেন বুড়া, হতে পারেন
বয়স কম, শরীরে শক্তি কম, মানুষের বুঝতে দেওয়া যাবে যে আমি পারি না। আপনি যে ঘরে দুর্বল, বাইরে প্রকাশ করা হবে না, বাইরে বুঝার লাগবে যে আমি বীর পুরুষ। একটা ভাব নেন তো, 12 ফেব্রুয়ারি পর্যন্ত একটা ভাব নিয়ে থাকেন তো, খালি ইনকে ঘুতে মারবে, পড়ে যাবে। চাচা ঠিক আছে তো, আর বোকা শোকা থাকা যাবে না। আপনি ফাফর নেবেন, জানিস একটা ফোন দিলে রে এর থেকে লড়বে পারবো না। তুই আমার বুড়া মনে করিস? হ্যাঁ, আমার বাড়িতে রে এটা বুড়া মনে করিস না। 11টা দুনিয়া টানছে আমি, সেই জিনিস তোর মতো ছেলে তো ধরি না। তুই 2 দিনের দল করিস, তোকে 100 মারলে তুই ভারতের বর্ডার হচ্ছে পড়বো। হ্যাঁ, পাতি নেতা টাইম দিবে না কেউ। চান্দা সাবেলে ওই চান্দা খালি এদিক ওদিক টিয়াপ দিবেন, সবাই মিলে ধরবেন, ধরে গণ ধোলাই দিয়া পা দুটো বান্ধে উপরে ঝুলে ঝুলে। কিসের চাঁদাবাজ রে? কামাই করে খাতে পারিস না? তুই ওর টাকা নিবে রাখছ, বাপের টাকা। চাঁদাবাজির দিন শেষ, রুখে দেওয়ার বাংলাদেশ। কথা কয়, ঘুমানোর দিন শেষ। আর কত রক্ত দিবেন? বারবার রক্ত দিয়েছেন, এইবার রক্তের দাম পরিশোধ করালেন। ঠিক? চাঁদাবাজ, দুর্নীতিবাজ, সন্ত্রাস, এদের জায়গা বাংলাদেশে হবে না। কথা বলেন। এই দেশে সৎ মানুষ হয়ে থাকতে হবে, দেশ প্রেমিক হয়ে থাকতে হবে, ভালো মানুষ হয়ে থাকতে হবে। কথা ক্লিয়ার? এইবার চলেন, মজা আছে আমার ভাইয়েরা। এই বিশাল হুমকি পাওয়ার পরে ইমানদাররা ডেকে বলে, তোর মতো জালেমের সামসামি করে মরার চাইতে ইমান এনে মরাই ভালো। যেহেতু মরাই লাগবে, ইমানদার হয়ে মরবো। ফিরাউনের চামচা হয়ে মরবে চাচ্ছি না। আল্লাহু আকবার কোন, আরেকটু জোরে কোন না আল্লাহু আকবার। দলে দলে মানুষ কালেমা পড়ে মুসলমান হতে লাগলো। এ বাজান গো আমার, এইবার ফিরাউন রাগান্বিত হইয়া বিশাল একটা দলবল নিয়া মুসা এবং তার অনুসারীদেরকে আক্রমণ করেছেন। পয়গম্বর উম্মতদেরকে নিয়ে দৌড়াইতে দৌড়াইতে দরিয়ার নিকটবর্তী স্থানে পৌঁছে গেছে। বাজান গো আমার, উম্মতের ডেকে বলে, পয়গম্বর হয় দরিয়ার পানিতে চুবে মরা লাগবে, আর না হলে ফিরাউনের সেনাবাহিনীর হাতে মরা লাগবে, রাস্তা তো দেখি না। মুসা আলাইহিস সালাম ডেকে বলে, আমার উম্মতেরা ঘাবড়ানোর কোনো কারণ নাই, এখানে শুধু আমরাই নাই, আমাদের সাথে আরেকজন আছেন। তিনি কে? আরেকটু জোরে বলেন কে? আমার আল্লাহ তখন বলেন, ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহরা ফাআতবাহুম ফিরআউনু ওয়া জুনুদুহু বাগয়াও ওয়া আদওয়া। আমার আল্লাহ ডেকে বলেন, আমি নবী মুসা আলাইহিস সালাম এবং তার অনুসারীদের জন্য পয়গম্বরকে বললাম, পয়গম্বর সমুদ্রের পানিতে লাঠি দিয়ে একটু মৃদু আঘাত করো। পয়গম্বর আঘাত করলেন, আল্লাহ ভিআইপি রাস্তা বানায় দিলেন সমুদ্রের বুক চিরে। আল্লাহু আকবার কোন। এইবার পয়গম্বরকে বলেন, ও নবী মুসা, তুমি তোমার অনুসারীদেরকে নিয়া সুন্দর করে নিরাপদে দরিয়া পার হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কথা সেইটা সূরা ইউনূসের 89 নম্বর আয়াতে সুন্দর করে জানিয়ে দিলেন, এবং 90 নম্বর আয়াতে সেই কথা আল্লাহ স্পষ্ট ভাবে জানিয়ে দিলেন। আমার ভাইয়েরা, এইবার মুসা আলাইহিস সালাম তার অনুসারীদেরকে নিয়ে বিশাল দরিয়া পার হয়ে গেলেন। এইবার ফিরাউন তার সেলা সামুন্ডা নিয়ে এসে দেখে কি সুন্দর সমুদ্রের বুকে রাস্তা। ও মনে করছে আর বাপ দাদা বানায় গেছে, সবাইকে বলতেছে ওঠো ওঠো, কেউ বাকি থাকবে না, সবাই নিয়ে উঠতেছে। সবাই নিয়ে যখন ওই রাস্তায় উঠেছে, একই রাস্তা বাজান ইমানদারদের জন্য নিরাপদ, আর জালেমদের জন্য মৃত্যুর ফাঁদ, গজব। আল্লাহ বলতেছে, সমুদ্রের পানি তুই হুকুম মানিস কার? বলে নিঃসন্দেহে আপনার। বলে তাহলে খেলা দেখা। এইবার সমুদ্রের বুকে উথাল পাতাল ঢের সৃষ্টি হয়ে গেল। আচ্ছা, সমুদ্রে যে বিশাল ঢেউ কার হুকুমে? এতে কোনো সন্দেহ আছে? বিশাল ঢেউ, ফেরাউনের সেলা সামুন্ডে যা ছিল ওলট পালট করে সব পানি খায়া পটকা মাছের মতো ফুলে উঠছে। আল্লাহু আকবার কর। এইবার বেঁচে আছে মিস্টার ফিরাউন। ও মরার আগে কি নাটক করতেছে? কথা কর। নেতা হবার গেলে নাটক জানা লাগে, নাটক। রুমিন ফারহান নাম শুনছে? কথা কয় না, সেই কান দিচ্ছে আজকে। আমি চিন্তা করলাম সারা জীবন হয়তো একা ছিল, এই জন্য কান দিচ্ছে নাকি। পরে দেখলাম না, ভোটারদেরকে বলতেছে আমার মা নাই, বাবা নাই, আমি সবাইকে হারিয়েছি,
কিন্তু আপনাদের যে এত ভালোবাসা পাবো এটা আমি জানিনি। ব্যারিস্টার রুমিন ফারহানা এই কথা বলে কান দিচ্ছে, পরে চশমা খুলে চোখ মুছতেছে। চিন্তা করে, এরই নামই হলো নির্বাচন। এতদিন কান দিতে দেখছেন, তো হঠাৎ করে কান্দা লেবি কে মা? কি আছে তো? তাও মার্কা পাশে হাঁস, সাথে একটা হুজুর, আমাদের হুজুর, উনি নিয়েছে খেজুর গাছ। আমি চিন্তা করতেছি, উনি বলতেছে সারা জীবন হাঁস চালালাম, মানে হাঁস পাললাম, লালন পালন করলাম, ধান খাওয়াইলাম, মানে কিছু করলাম, আর মরুভূমি আসে আপনাদের সামনে হাজির, মানে বুঝেছে খেজুর গাছ, মানে ইয়ার বুদ্ধি আছে। কিন্তু ব্যারিস্টার মানুষ বোঝেননি, খালি পেঁয়াজ জানে। আর একটা ভিডিও দেখলাম, গাড়িতে খালি ফুল মারতেছে আর খালি মুসকি মুসকি হাঁটতেছে। জনগণ, ওই এলাকার জনগণ আবার খুব মালা দেয়। এই যে হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, মানিকগঞ্জ, আমরা ওয়াজ করবে গেছি মামা ভাগ্নে, কট চলছি যে মালা দিয়াচ্ছে ভাই। আমি ভয়ে মালা খুলছি যে এগুলো রেকর্ড হয়ে গেলে মানুষ খুবই হুজুর মনে হয় সুন্নি হয়ে গেছে, ঝামেলা। কথা কি বুঝছেন? মনে করছে হুজুর মনে ভণ্ড হয়ে গেছে। একটা দুটো মালা দেয়নি মামা ভাগ্নে, মানে মালা পরাইতে পরাইতে আমার এই পর্যন্ত ঠেকে গেছে। আর দুইটা তিনটে দিলে আমি মালার মধ্যে ডুবে যেতাম, এত মালা দিচ্ছে, ফুলের মালা। তো ওই ম্যাডামকে দেখলাম রুমিন ফারহানা গাড়িতে বসে আছে, খালি ফুল ছিটাচ্ছে আর উনি মুসকি মুসকি হাঁটতেছে। সেই মানুষ হঠাৎ করে আজকে নির্বাচনে প্রচার করতেছে, মাইক ধরে কান্নাকাটি করতেছে, আমার মা নাই, বাবা নাই, আপনারা এত ভালোবাসবেন আমার জানা ছিল না। কয়েক কান্নাকাটি শুরু করছে, চশমার খুলে চোখের পানি মুছতেছে। তাহলে নির্বাচনের আগে এখন কান্নাকাটি শুরু হয়ে গেছে। আরো কত কি দেখবেন। ওই জন্য বললাম আপনাদের এখন ঈদের দিন, 12ই ফেব্রুয়ারির আগে পর্যন্ত জনগণের ঈদের দিন, এরপরে হবে কান্দার দিন। আর কপাল ভালো হলে ভালো দিন। কথা কন। আপনার মূল্য শুধুমাত্র ভোটটা পাওয়ার আগ পর্যন্ত, এতদিন পর্যন্ত আপনার মূল্য। কিন্তু ভোট পাওয়ার পরে 5 বছরে জনগণের কোনো চাহিদা নাই, সারের দাম বেড়ে গেছে। সমস্যা, আমরা খুব চেষ্টা করতেছি, দাম সারের বস্তা ধরেন 1750 টাকা। তখন ওরা সংসদে এখানে সেখানে আলাপ আলোচনা করে বলে আমরা অবশেষে সারের দাম কমানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করে আমরা এখন যেটা 1750 টাকা বস্তা, এটা আমরা 1745 টাকায় 5 টাকা কম দিচ্ছি। এটা জনগণের সাথে উপহার ছাড়া আর কিছু হতে পারে না। কথা ঠিক না? এক রাতে তেলের দাম বেড়ে গেল 50 টাকা, পেট্রোলের দাম বাড়লো না, ডিজেলের দাম বাড়লো না, এক রাতে বেড়ে গেল 50 টাকা। আর 2 বছর পরে এসে বলতেছে আসলে এখন আমাদের যে ঘাটতি ছিল কিছুটা পূরণ হয়েছে, আমরা এই জন্য বর্তমানে একটু ডিজেল, পেট্রোল, অকটেন এগুলোর দাম কমায় দিলাম 5 টাকা। বাড়ায় 50 আর কমানোর সময় 5। কে রে ভাই, কমাইলি যখন অন্তত আগের 50 টাকা বাদ আর 5 টাকা, তাহলে 55 টাকা কম পাই আমরা। কথা হয় না? এই জন্য বাজা রাগ কইরেন না, কথা খালি দুঃখে বের হয়, দুঃখে। আপনারা যে কাছের মানুষ, জয়পুরহাট গাইবান্ধা কাছে না, এই জন্য এই দুঃখগুলো শেয়ার করলাম। মানুষ তো আপন মানুষের কাছে মনের কথা খুলে কয়, আপনাদেরকে নিজের এলাকা আপন মানুষ ভাইবে এই কথাগুলো বলে গেলাম। আপনারা কি মন খারাপ করছেন? মন খারাপ করছেন? কৃষক ভাই, শ্রমিক ভাই, একটা কথা বইলা যায়, মনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটা কথা বইলা যায়, মনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। সুখের মালিক আল্লাহ তাআলা, অন্য কেহ নয়। সুখের মালিক আল্লাহ তাআলা, অন্য কেহ নয়। আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটা কথা বইলা যায়, মনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও না। কথা বলেন। দেখলাম কত নেত্রী নেতা ভোটের আগে বড় বড় কথা কন না থাক আপনার। এইবার শোনেন মিস্টার ফেরাউন, মনে আছে?
আল্লাহর কাছে বলতেছে ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। ফিরআউন বলতেছে আমি ঈমান আনলাম, তুমি ছাড়া কোনো মাবুদ নাই। বনি ইসরাঈল যে আল্লাহর প্রতি ঈমান এনেছে, আমিও সে আল্লাহর প্রতি ঈমান আনলাম। ওয়া আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি মুসলমান হয়ে গেছি, আত্মসমর্পণ করেছি। আর পানি খাওয়াইও না, আর সুবাইও না, আল্লাহ আমি ঈমান আনলাম। ঠেলা নাম ও চাচা কন্যাকে ঠেলা নাম রাগ করছে। তাহলে ফেরাউনও সমুদ্রে পানি খাওয়ার সময় কি স্বীকার করছে? যে আমি ঈমান আনলাম, আমি মুসলমান। আল্লাহ কি ওর ঈমান কবুল করছিল? কবুল করে নাই। আর ও যদি মুসলমান হয়, এত অকাম বদকাম করিয়া আপনার আমার মুসলমান হয়ে দাম আছে? ও যখন মুসলমানের স্বীকৃতি দিয়ে দিল, আল্লাহ আমি আত্মসমর্পণ করছি, আল্লাহ কি সুন্দর জবাব দিলেন। দেখেন আল্লাহর জবাবটা কত সুন্দর। আল আনা ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আল্লাহ বলে এখন ঈমান আনছো, এখন এর আগে কি করেছো? নাফরমানি করেছো, বিশৃঙ্খলা সৃষ্টি করেছো, ক্ষমতার দাপটে 40 বছর শিক্ষা ব্যবস্থা বন্ধ করে রাখছো, ঘরে ঘরে মূর্তি ঢোকায় দিয়েছো। তোমার বাড়ি দাসী আমি আল্লাহকে রব বলে স্বীকার কারণকে গরম তেলে চুবাইয়া বিদায় করে দিয়েছো। তোমার স্ত্রীকে পর্যন্ত আমি আল্লাহকে রব বলে স্বীকার করার কারণে নির্যাতন জুলুম করে বিদায় করে দিয়েছো। আজকে মুসা আলাইহিস সালাম এবং তার উম্মতদেরকে হত্যা করার জন্য আক্রমণ চালিয়েছো। ফিরআউন রে, তোর পাপের 16 কলা পূর্ণ হয়ে গেছে, তবে মরার আগে শোন, আমি আল্লাহ তোর লাশটা রেখে দেব পৃথিবীর মানুষের শিক্ষার জন্য, যাতে পৃথিবীতে আর কোনো ফিরআউনের জন্ম না হয়। আর যদি কেউ ফিরআউন হতে চায়, তোর ইতিহাস থেকে যেন শিক্ষা নেয় যে ফিরআউনদের জীবনের পরিণতি ভালো হয় না। কথা বলেন ঠিক কিনা? আজও আল্লাহ তাআলা মিশরে জাদুঘরে ফিরআউনের লাশটা রেখে দিয়েছে। মুসা প্রেমিকেরা যায় 50,000 20,000 টাকা দামের স্যান্ডেল গুলো পা থেকে খোলে আর মারে, কয় এই সেই ফিরআউন মার জুতা, এই সেই ফিরআউন মার জুতা। চিন্তা করেন বাজান, সুটকি ফিরআউনক দেখা যদি মুসা প্রেমিকেরা জুতা মারে, জেতা ফিরআউনক পাইলে আর চামড়া দিয়ে ডুগডুগি বাজাইতো। কথা বলেন ঠিক কিনা? এজন্য পরিষ্কার কথা, পৃথিবীর জমিনে ফিরআউনের যেমন জায়গা হয় নাই, নমরুদের যেমন জায়গা হয় নাই, আবু জেহেলের যেমন জায়গা হয় নাই, আজকে যারা মুসলমান রক্ত নিয়ে খেলা করতেছেন, নেতানিয়াহু বলেন, ডোনাল্ড ট্রাম্প বলেন, আর ভারতের নরেন্দ্র মোদী বলেন, মনে রাখবেন বাজান, এদের জীবনের পরিণতি নমরুদ ফিরআউনের চাইতেও খারাপ হবে। এই জন্য হা মানে হাদি আর না মানে নরেন্দ্র মোদী। ভোটটা কোন জায়গায়? হা মানে হাদি আর না মানে মোদী। এ কথা কন না, যাক আর ওয়াজ করবো না, মেলা হয়েছে। এ যাতা স্লিপ আসেনি। মহিলাদের আবদার, তাদের জন্য 10 মিনিট 15 মিনিট। মহিলাদের যে ওয়াজ হচ্ছে অনেক হয়েছে। এই যে দেখেন, বললাম না গণভোটে হ্যাঁ ভোট দেয়া যাবে কি না ভোট দেব? দেখছেন প্রশ্ন, জরুরি প্রশ্ন। ওই যে বললাম হ্যাঁ মানে হাদি, না মানে মোদি। এটা মাথায় রাখবেন। হ্যাঁ দেবেন, হার মধ্যে অনেক কিছু আছে। অনেকে আপনাকে ভয় দেখাচ্ছে যে হ্যাঁ দিলে সংবিধান থেকে বিসমিল্লাহ বাদ দেবে না। আফমা খালেদ হোসেন আছে না, ধর্ম উপদেষ্টা, উনি নিজে বলছেন যে না, আমরা এখান থেকে কিছু ওখানে ঢুকাইয়া দেব, সংবিধান আগে যা ছিল তাই থাকবে, কিছুটা পরিবর্তন আমরা করব। তার মানে বিসমিল্লাহ কেটে বাদ দেওয়া হবে না। আর বাদ দিলে আমরা আগামীতে আন্দোলন করব, সমস্যা আছে? এর আগে বাদ দিতে চাইছিল, আমরা প্রতিবাদ করিনি যে বিসমিল্লাহ থাকবে, আল্লাহর উপরে আস্থা বিশ্বাসের জায়গা থাকবে। এখানে যারা হাত দেবে, আমরা কি চুপ করে থাকবো? ফিডার খাবো না ললিপপ খাবো? আন্দোলন করব তখন। কথা কই বোঝা গেছে? জি, আপনারা এই দেশ পরিবর্তনের জন্য হা দরকার। কথা বলেন ঠিক কিনা? তো যাই হোক, প্রশ্ন করেছেন এই জন্য বললাম সঠিক ব্যক্তিদের নির্বাচিত করবেন। আমার বন্ধু কিস্তির টাকা তুলে বিয়ে করিস, এই বিয়ে কি জায়েজ হবে? একটা দুইটা প্রশ্ন না, আমার কাছে ফ্যামিলি কার্ড আছে, আমি কি বিয়ে করতে পারবো? আলহামদুলিল্লাহ, ভালো। বিএনপির ভাইরা দিচ্ছেন ফ্যামিলি কার্ড, নিয়ে নেবেন। বিএনএর সঙ্গে দেখা করতে পারবে কি? জায়েজ নাই।
মহিলাদের আবদার। আচ্ছা ঠিক আছে, অনেক কথা বলতে চাচ্ছিলাম আর না বলি। রাত 1টা বাজে, দেখছেন ফজরের নামাজ আছে না? আরে ভাই আমার কথা শোনেন, আপনারা ভালোবাসেন দেখে আমি সেই আপনাদের মহব্বতে 2.5 ঘন্টা পার করে দিলাম। এরপরে যদি আরো চান, আচ্ছা বলেন তো, সত্যি যদি কাউরে ভালোবাসেন তার বেঁচে থাকার দরকার আছে না নাই? ভালোবাসা মানে কি এরকম চাপ দিয়ে মেরে ফেলে দিবেন? দিন না, বেঁচে থাকলে তো আবারও দেখা হবে, তাই না? আর যুবকের আয়োজন করে, আমার এতে বিশেষ করে ছেলেটার নাম কি বাবা? জাকারিয়া। এই ছেলেটা অনেক কষ্ট করছে, পরিশ্রম করছে, এর সাথে যুবকেরা মেহনত করেছেন। মহিলাদের ওয়াজ করছে, এই যে মোবাইলে একবার কইলাম বউক নে পার্কে ঘুরতে বললাম, ওই ওয়াজ কিন্তু হয়ে গেছে। তারপরে মা বোনেরা যারা আছেন, মা 4টে আমলে 8টা জান্নাতের দরজা খোলা। 1 নাম্বার 5 ওয়াক্ত সালাত, 2 নাম্বার রমজান মাসে রোজা, 3 নাম্বার সতীত্বের হেফাজত করা, তার মানে ফরজ পর্দা করা, আর 4 নাম্বার হলো স্বামীর খেদমত করা। এই 4টে আমল করলেই মা বোনদের জন্য 8টি জান্নাতের দরজা খোলা। আল্লাহ মা বোনদের আমল করা তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা বই নেবেন গাড়িতে গেলে 50 টাকা হাদিয়া দিয়া জীবনের স্মৃতি মনে করে বইটা নিতে পারেন, মা বোনেরও নিতে পারেন। তাহলে বাবা দোয়া, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বেরাখায় নাকুরা পাড়া যুব সমাজের উদ্যোগে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল প্রবাসী ভাইরা উদ্যোগ নিয়েছেন, টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছেন। আল্লাহ সকলের সহযোগিতা কবুল আর মঞ্জুর করে নাও। আজকের মাহফিলের সভাপতি আলহাজ আলতাফ হোসেন মাস্টার সাহেবকে আল্লাহ কবুল করো। হযরত মাওলানা আব্দুল ওয়াদুদ বিন শরীফ সাহেবকে কবুল করেন। আমার কলিজার টুকরা ভাগনা হাফেজ মাওলানা শেখ আবু ইউসুফের কণ্ঠ আল্লাহ দ্বীনের জন্য কবুল করে নেন। আমার জাকারিয়াকে আল্লাহ কবুল করে নেন। যুব সমাজকে কবুল করে নেন। আজকের মাহফিল বাস্তবায়ন করার জন্য লাইটিং, মাইটিং, পোস্টার, ব্যানার, ডেকোরেটর ভাইরা সহ যারা যেভাবে সহযোগিতা করেছেন আল্লাহ সকলের সহযোগিতা কবুল আর মঞ্জুর করে নেন। আজকের মাহফিলে নগদে বাকিতে যত মানুষ টাকা পয়সা দান করেছে আল্লাহ সকলের দানগুলো কবুল আর মঞ্জুর করে নেন। এ দানের উসিলা করে কোটি কোটি টাকার মালিক বানায় দেন, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দেন। আল্লাহ তাআলা আমার আতিক, আমার শাহাদত, আমার আব্দুর রহিম ভাইকে আল্লাহ কবুল করে নেন। আমার খালাতো ভাই আব্দুল্লাহকে আল্লাহ কবুল করে নেন। জুইমণিকে আল্লাহ কবুল করে নেন। খালা খালুর উপরে খাস রহমত বরকত নাজিল করেন, তাদের পরিবারের উপর খাস রহমত বরকত নাজিল করেন। আল্লাহ তার আত্মীয় স্বজন যারা আছে আল্লাহ সবাইকে কবুল করে নেন। রব্বুল আলামিন দূর দূরান্ত থেকে যত নারী পুরুষ ছুটে এসেছেন কোরআনের কথা শোনার জন্য সবাইকে নিরাপদে বাড়ি পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুন। সবাইকে আপনার রহমতের চাদরে আবৃত করুন। আল্লাহ আমাদের জানা অজানা ছোট বড় গোপন প্রকাশের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। তুমি রহমান, তুমি রহিম, ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ তোমার কুদরতি কদমে ভিক্ষা চায়, আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। তুমি না মাফ না করলে আমরা কার কাছে যাব? ফিরায় দিও না আল্লাহ। ফকির একটা দরজায় ভিক্ষা না পাইলে আর একটা দরজায় যায়। তুমি যদি ফিরায় দাও আমাদের যাবার আর কোনো জায়গা নাই। আল্লাহ আমাদের সবাইকে আপনি মাফ করে দেন। আল্লাহ আমাদের সবাইকে আপনি মাফ করে দেন। আল্লাহ তাআলা আল্লাহ আমাদের পিতা মাতা আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে মাফ করে দেন। পিতা মাতার কবর জান্নাতের বাগান বানায় দেন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়াকুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পিতামাতা যাদের বেঁচে আছে আল্লাহ হায়াত বাড়ায় দাও। পিতামাতার খেদমত করে তাদের মুখে হাসি ফোটা জান্নাত অর্জন করার তৌফিক দিয়া দাও। আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা কবরে চলে গেছে মাফ করে দেন। আল্লাহ তাদের কবর জান্নাতের বাগান বানায় দেন। প্রবাসী ভাইয়েরা সহ আল্লাহ তাআলা শাওন ভাই সহ যারা যেভাবে সহযোগিতা করেছেন মাহফিল বাস্তবায়ন করার জন্য সবাইকে কবুল করে নেন। আল্লাহ তামাম পৃথিবীর মুসলিম উম্মাহকে হেফাজত করো। ফিলিস্তিনের মুসলমানদের বিজয়